আমরা মানুষেরা এমন কেন বলতে পারেন? গরমের সময় বলি শীত দরকার, শীতের সময় গরম। বর্ষার সময় বলি যদি একটু রোদের দেখা পেতাম, আবার বেশি রোদ যখন হয় তখন বলি আল্লাহ কেন বৃষ্টি দেয় না। আসলেই আমরা মানুষেরা কোন জিনিসটা চাই বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। গত কয়েকদিন ধরেই কিন্তু অনেক বেশি গরম, মানে এতটাই গরম একদমই সহ্য হচ্ছে না। তো যখনই গরম পড়ে তখনই মনে হয় এই বছরের সব থেকে বেশি গরম পড়ছে, মানে রোদের তাপমাত্রা অনেক বেশি। তবে মোটামুটি সব বছরগুলোতেই কিন্তু অনেক বেশি গরম পড়ে, তবে বর্তমান সময়টাতে থাকলে আমাদের কাছে মনে হয় এই বছরটাতে বেশি গরম পড়ছে। তো যাই হোক, মোটামুটি সব বছরেই গরম থাকেই। তো আমার কাছে গরমের থেকে কিন্তু শীতকালটা বেশিই ভালো লাগে। তবে বেশি শীত হয়ে গেলে তখন আবার মনে হয় যে থাক, এত শীতেরও দরকার নাই। আসলে আমাদের মানুষের মনে যে কি চায় সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। যখন বৃষ্টির দরকার হয় তখন বলি যে বৃষ্টি দাও, এবার বৃষ্টি একটু বেশি হয়ে গেলে বলি রোদ দাও। শীতের সময় বলি একটু গরম পড়ুক, আর গরমের সময় বলি একটু শীত হোক। তো সবকিছু মিলিয়েই কিন্তু এভাবে যাচ্ছে। তবে আমার কাছে কিন্তু শীতকালই ভালো লাগে, আমার কাছে একদমই গরমকাল ভালো লাগে না। তো যাই হোক, গরমের ভিতরে রান্না বান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। একেতে হচ্ছে গরম, তারপরে হচ্ছে রান্নাঘরের ভিতরে চুলার তাপ থাকে। তো সবকিছু মিলিয়ে মানে একদমই অতিষ্ঠ একটা জীবন। তারপরও কিছু করার নাই, কারণ রান্না বান্না যদি না করি তাহলে কি খাবো বলুন তো? যে কারণে কষ্ট হলেও কিন্তু নিজেদের জন্য হলেও রান্না বান্না করতেই হয়। তো যাই হোক, এই যে আজকে দুপুরে রান্না করছি গরুর মাংস, তার সাথে এখানে একটু বিট ভাজি করব। বিট ভাজি কিন্তু আমার কাছে ভালোই লাগে, মানে এটা বিট রুল, তো আমি বিটই বলছি। তো যাই হোক, এই বিট রুল ভাজি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার জেবা হচ্ছে অনেকটাই পছন্দ করে, আর ওরও পছন্দ করার একটা কারণ আছে, কারণ এই জিনিসটা দিয়ে ভাত মাখালে ভাতটা লাল হয়ে যায়, যে কারণে ও কিন্তু এই জিনিসটা বেশি পছন্দ করে, যে ভাতটা মাখালেই লাল হয়ে যায়। আর খেতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, বিট ভাজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এর ভিতর দিয়ে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আগেই গরুর মাংসটা রান্না করছিলাম, আর এখন এই যে বিটটাও ভাজি করে নিলাম, আর এরপর হচ্ছে ভাতটাও তুলে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে যেবা একটু রেডি হয়েছে। ও হচ্ছে ওর বাবার সাথে একটু বাইরে যাবে, মানে ওর ছোট দাদার বাসায় যাবে। তো জেবাকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও, তো কিছুতেই না ক্যামেরার দিকে তাকাতে চায় না। সবাই বলে জেবাকে কেন হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে আসো না, বা কেন কম দেখা যায়, তো ও ক্যামেরার সামনে আসতে চায় না। আর যখনই ওকে একটু ভিডিও করতে যায়, এই যে এভাবেই পালিয়ে যায়, হয়তো এ রুম থেকে ও রুম, ও রুম থেকে এ রুম, এরকমটাই করে। একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, খুবই বিরক্ত করে। মানে ওর ভিডিও নিতে গেলে আমার সত্যি অনেক বেশি বিরক্ত পাই। মেয়েটা আমার অনেক বেশি চঞ্চল, একদমই কথা শুনতে চায় না। এক কথা ওকে 100 বার বলা লাগে, তারপর কিন্তু ও কথাটা শুনে। আসলে ছোট বাচ্চারা এমনই হয়, একদমই মানে কথা শুনতে চায় না, বা আমরা যেটা বলবো সেরকমটা করতেই চায় না। তো যাই হোক, এর ভিতর থেকে কিন্তু যে বা বাইরে চলে গেল, আর আমিও একটু আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। এই ব্লুবেরির আইসক্রিমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যে পরিমাণে গরম পড়েছে, আইসক্রিম, ঠান্ডা পানি এইগুলোই যেন গরমের থেকে বাঁচার একমাত্র উপায়। তো যাই হোক, এর ভিতর থেকে জেবাও কিন্তু বাসায় ফিরেছে। সন্ধ্যার পর পরই জেবা আসছে, আর আসার সময় দেখুন একটা কেকও নিয়ে আসছে সাথে করে। নিয়ে এসে ও আমাকে বলছে, আম্মু এই জিনিসটা আমি তোমার জন্য নিয়ে আসলাম। কিন্তু দেখুন, আমার জন্য নিয়ে আসার কথা বলে সেই কিন্তু নিজেই খাচ্ছে। মেয়েটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর অনেক বেশি পাকা পাকা কথা বলে, এত বেশি পাকনা বুড়ি। তো যাই হোক, জেবার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।